হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম। আমার একটু কাজ ছিল, যার জন্য যশোর যেতে হয়েছিল, তাই অনেক ভোরে ঘুম থেকে উঠছিলাম। যদিও আরও সকালে ওঠার দরকার ছিল, আমার উঠতে একটু লেট হয়ে গিয়েছিল। আমার 8টার আগে যশোর পৌঁছানোর কথা ছিল, এখন 7:30টার মতন বাজে। আমি হাঁটতে হাঁটতে বাজারের দিকে যাচ্ছি ইজি বাইকের জন্য। এই দেখেন, এখনও একটু কুয়াশা কুয়াশা আছে, শীত শীতও লাগছিল, তাই আপনাদের সাথে একটু ভিডিও করে দেখালাম। শীত শীত লাগছিল, আমি আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে বাজারের দিকে যাচ্ছি, তাই দেখালাম আপনাদের। আমার ছোটো বোন আমার জন্য অপেক্ষা করতেছে। এই যে আমি বাজারে এসে একটা ইজি বাইক নিয়ে দড়াটানার উদ্দেশ্যে, যশোর দড়াটানার উদ্দেশ্যে যাচ্ছিলাম আপনাদের ভাইয়ার কিছু জিনিস আনার জন্য, যেটা আমি আম্মুদের বাড়ি ভুল করে রেখে আসছিলাম, যেটা তার ইমার্জেন্সি খুব দরকার। আমার ছোটো বোন নিয়ে আসছে আম্মুদের ওইখান থেকে, ও ওইখানে এসে দাঁড়িয়ে আছে, আমি এখান থেকে যাচ্ছিলাম ওর কাছ থেকে জিনিসগুলো নিয়ে আসার জন্য। এই যে দেখেন, আমি জিনিসগুলো ওর হাত থেকে নিয়েছি এই ব্যাগটার জন্য। আমার এত সকালে উঠে তারপর আমি আমার ছেলের জন্য কিছু খাবার কিনছি, কিনে আমি আবার ইজি বাইকে উঠে বাড়ির দিকে আসছি। এই যে দেখেন, আমার ছেলের জন্য কিছু শুকনো খাবার কিনছি। আমার চোখে প্রচণ্ড ঘুম ছিল, যেহেতু আমি কালকে রাত্রে ঘুমের ওষুধ খেয়েছিলাম। আপনাদের বলছিলাম যে আমার মাথায় যন্ত্রণা, সেটা কালকে একটু বাড়ছিল, যার জন্য আমি কালকে অনেকগুলো মেডিসিন খাওয়ার ফলে আমার প্রচণ্ড ঘুম ছিল চোখে, তাও যেতে হয়েছিল। এই যে আমি এখন বাসায় চলে আসছি, রুমে ঢুকতেছি। এই যে দেখেন, আমি রুমে ঢুকতেছি। এই যে রুমে পুরাই অন্ধকার। আমার ছেলে ঘুম থেকে উঠে তার দাদির সাথে বাহিরে গিয়েছে। এই যে আমি রুমের আলো জ্বালানোর পরে যে আমার রুমের অবস্থা দেখেন। আমি এখন রুমটা গোছাবো। আমি এখনও বোরকা খুলি নাই, বোরকা খুলবো। যে এখানে আমি ব্যাগটা রাখছি, এই যে আমি এখানে ব্যাগটা রাখছি, রেখে আমি এখন বোরকা খুলে আমি এই যে দেখেন এইটা আনার জন্য গিয়েছিলাম, আপনার ভাইয়ার ব্লেজার সেটটা আনার জন্য, যেটা আপনার ভাইয়ার শনিবার ইমার্জেন্সি লাগবে। আর কিছু জিনিস ছিল, এই যে সেগুলা। এখানে কিছু সাবান, অয়েল পাউডার, শ্যাম্পু, আর আমার একটা ব্যবহার করা ফেস ওয়াশ আম্মুদের বাড়িতে বলে রেখে আসছিলাম, সেইগুলোই আমার বোন আমাকে এনে দিয়ে গেছে। তারপরে আমার খুব খারাপ লাগছিল, আমি 1 কাপ চা করতে গিয়েছিলাম এইগুলো এখানে রেখে। তারপর আমি 1 কাপ চা করে এসে এখানে বসছিলাম, আর আমার শাশুড়ি আমার ছেলেকে ওখানে বারান্দায় সিঁড়ির ওখানে বসে ওকে খাবার খাওয়াচ্ছিল, তাই একটু ভিডিও ফুটেজ নিলাম। এখন আমি অনেক কাজ করতে হবে, যেহেতু অনেক দিন বাসায় ছিলাম না, বাড়িটা অনেক অগোছালো। আপনারা সবাই ভালো থাকবেন, আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।